দিল্লির শাসন কখনো মানে নাই, দিল্লির কাছে কখনো মাথা নত করে নাই। এই জাতি বিশাখার তলোয়ার তলোয়ার মানসিকের তলোয়ার ভেঙে দিয়ে বলেছিল বন্ধু আর একটা নাও। এই সেই বাংলা দিল্লিকে কখনো দিল্লির কাছে মাথা নত করেনি। পিন্ডির কাছ থেকে বেরিয়ে এসে দিল্লির দাসত্ব করার জন্য এদের স্বাধীন হয়নি। অতএব আজকে আমরা দেখেছিলাম 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লব, সেটাও ছিল বিপ্লব, কিন্তু ওটাও আমরা বিপ্লব অভ্যুত্থানে নিয়ে গেছি। পরিবর্তন, সেই পরিবর্তনে অনেক রক্ত ঝরেছে। আমি সংক্ষেপে বলি, আজকের এই পরিবর্তন এটা বিপ্লব। এখানে মৌলিক পরিবর্তন দরকার। যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এই বিপ্লব হয়েছে, শুধু একটা নির্বাচনের জন্য এই বিপ্লব হয় না, এই নির্বাচন এই পরিবর্তন হয়নি, এই রক্ত যায়নি। অতএব এখানে সংস্কার অনিবার্য। বিচার ব্যবস্থা, এখানে যে কি নোট প্লেস করেছেন মেজর আমিন আহমদ সাহেব, আমি তাকে সাধুবাদ জানাই। উনি এখানে অভ্যুত্থান এবং বিপ্লব শব্দটা উচ্চারণ করেছেন তার কি নোটের মধ্যে। আমাদের এটা বুঝতে হবে, জানতে হবে। আমরা শুধু নির্বাচনের জন্য তো এই পরিবর্তন হয়নি। আজকে জাতীয় ঐক্যমত্য যে কমিশন হয়েছে, সেখানে আমার শ্রদ্ধেয় রাজনীতিবিদ যারা এতদিন ধরে অনেক বিষয়ে আলোচনা করলেন, কিন্তু জুলাই সনদের কাছে এসে যেন সবাই থেমে যাচ্ছেন। কেন? কারণ এখানে বিপ্লবের গন্ধ আছে, পরিবর্তনের গন্ধ নয়। অতএব আর একটা স্বৈরাচার মাথা চালে দিয়ে উঠুক, তার জন্য তো এই রক্ত যায়নি। এখানে নারী গেছে, শিশু, শ্রেণী পেশা সমস্ত মানুষের রক্ত দিয়েছে। আর আমি মনে করি এই আত্মনাদ আল্লাহর আরশে পৌঁছেছে। এই আত্মনাদেই এই পরিবর্তন এনে দিয়েছে। এটা আমাদের সুযোগ জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করা। কিন্তু আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের অবস্থা যা দেখছি, আমার মনে হচ্ছে আরো জাতি দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে। পিআরের কথা বলে, সংস্কারের কথা বলে এবং মৌলিক পরিবর্তনের জন্য তারা দাবি জানাচ্ছেন। পাশাপাশি আজকে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমি আহ্বান জানাবো, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি ঐক্যের প্রতীক হিসেবে আপনাকে জাতি বসিয়েছে। আমি জানি বা আমরা বিশ্বাস করি, ক্ষমতা গ্রহণ করার পরে, দায়িত্ব গ্রহণ করার পরে এত আন্দোলন, এত দাবি নিয়ে কোন রাজনৈতিক সরকার ক্ষমতা থাকলো এইভাবে আন্দোলন হয়নি। কিন্তু সবাই বলে, অনেকেই বলছে ইউনূস ব্যর্থ। কেন ইউনূস ব্যর্থ হবে? বরং তারাই বলছেন, কোন রাজনীতিবিদ, কোন আন্দোলনকারীর সঙ্গে যে বলেছে কখনো যে এই সরকার এই কাজে আসে নাই, এটা অন্তর্বর্তী সরকার, নির্বাচিত সরকার আসলে আপনারা আন্দোলন করতে আসবেন? কেউ, কোন রাজনৈতিক দল যায়নি। শুধু বলছে ইউনূস সাহেব ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ। ইউনূস সাহেব ব্যর্থ না। আমি মনে করি সংস্কার একটা সময়ের দাবি এবং জুলাই সনদ অনিবার্য এবং আগামী নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে মাননীয় জাতীয় নেতৃবৃন্দ এখানে মূল্যবান বক্তব্য দিয়েছেন। আমি ওইটাকে আমি বলতে চাই যে আমি রিপিট করতে চাচ্ছি না যে কিভাবে নির্বাচন হবে, কিভাবে হবে না। নির্বাচন তো একটা সাবজেক্ট, মৌলিক পরিবর্তনটা কিভাবে হবে, এই সংস্কার কমিশন যা সংস্কার করেছে, আমি মনে করি যে কেউ কারোর ক্যাপিটাল ধ্বংস করে যদি কেউ বিজনেস করে, দেউলিয়া হয়ে যায়। পার্লামেন্টে যদি 2/3+ মেজরিটি না আসে নির্বাচনে, এবং তাহলে সংবিধান কিভাবে রেটিফাই হবে, নতুন সংবিধান কিভাবে পাস করবেন? অর্থাৎ এখন হুঁশিয়ার থাকতে হবে যে আগামী পার্লামেন্টে ওয়াদা করলে হবে না। আমরা দেখেছি সমঝোতা হয়েছে 3 দলীয় ঐক্যজোট, স্বৈরাচার বিরোধী। আমি তো ওই হেসান মোহাম্মদ এরশাদ ক্যাবিনেটের মন্ত্রী ছিলাম। আমরা কিন্তু পার্লামেন্টে রিজাইন দিয়ে আসছিলাম যে 90 অভ্যুত্থানে আমরা সহযোগিতা করেছি। আমি ওই পার্লামেন্ট থেকে বেরিয়ে এসেছিলাম সেদিন। কিন্তু দেখলাম যে 3 দলীয় যে ঐক্যজোট হলো এবং যে সমঝোতা হলো, পরে কেউ কারো কথা রাখলেন না, কেউ রাখেননি। আবার তো দেখা গেল সেই হোসেন মোহাম্মদ এরশাদই ক্ষমতার পালা বদলের মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে গেলেন।